नमस्कार बंधुरा आमार पाँचफोड़न चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के थेके श्रावण मासेर सोमवार शुरू। अनेकेई महादेवेर आराधना करे। आजकेर दिने अनेके उपवास करे, अनेके फल खान, आबार अनेके जारा पारेन ना तारा निरामिष आहार ग्रहण करे। ताई आज जारा निरामिष खान तादेर जन्य निये एसेछि असाधारण स्वादेर लाउएर एकटा रेसिपि। एकघेये लाउ पोस्तोर थेके एकटू आलादा लाउ नारकेल पोस्त। आमार रेसिपिटी आपनादेर केमन लागलो पुरो भिडियोटा स्किप ना करे तबेई किन्तु जानान। যাই হোক, এখন বাজারে লম্বা লাউ পাওয়া যাচ্ছে, যেগুলো বিহার সাইডে লৌকি বলে থাকে। এরকম লম্বা লাউ নিয়ে এসেছি, কচি পেলাম, খুব সুন্দর, আমি নিয়ে আসলাম। লম্বা লাউটাকে এইভাবে আমি ছুরির সাহায্যে 3 টুকরো করে নিলাম। আপনারা কিন্তু বটি দিয়েও কাটতে পারেন, আপনাদের যেটাই সুবিধা আপনারা সেটা ইউজ করবেন। আমি লাউয়ের একটা টুকরো নিয়ে এইভাবে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি লাউটা কীভাবে কাটছি সেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি, তারপর পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, লাউটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে, আপনাদেরকে আমি একটা টুকরোই করে দেখাচ্ছি। তারপর যে খোসা ছাড়ানো পিসটাকে এইভাবে ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা যতটা সম্ভব এইভাবে প্রথমে গোল গোল করে কেটে নেবেন। তারপর মাঝখান থেকে টুকরো করে হাফ হাফ করে নিয়ে হাফ টুকরোটাকে আবার কুচি কুচি করে নেবেন। আমার লাউটা যেহেতু খুবই কচি তাই খুব সহজেই কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো দানাও খুব একটা হয়নি, তাই মাঝখানে দানা আর ফেলারও কোনো কিন্তু ব্যাপার নেই। তবে যদি একটুখানি বুড়ো লাউ হয় তাহলে মাঝখানের যে দানার অংশটা সেটা কিন্তু একটু বাদ দিয়ে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আপনাদেরকে অল্প একটু লাউ কেটে দেখালাম। পুরো লাউটা আমি একই রকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউ কাটতে কাটতে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল হাই ফ্লেমে রেখে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম। লবণটাও ভাজা হয়ে যাওয়ার পর যে লাউয়ের কুচিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই লাউয়ের কুচিগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম লো করার দরকার নেই, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন লাউটাকে হাই ফ্লেমেই ভাজতে হবে। আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখে 3-4 মিনিট মতো লাউটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর 3-4 মিনিট পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা। মশলার মধ্যে হচ্ছে কিছুই না, পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। তবে প্রথমে লবণটা অল্প দেবেন, পরে যদি লবণ লাগে তাহলে লবণ দেবেন। আমি আগে তেলের মধ্যে সামান্য লবণ ছিটিয়েছিলাম, তাই পরেও একটু অল্প পরিমাণ লবণ দিলাম আর হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে মোটামুটি 5 মিনিটের জন্য। তবে গ্যাসের আঁচ কিন্তু বাড়াবেন না, মিডিয়ামই রাখবেন। পাঁচ মিনিট মতন আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন নিচ থেকে জল বেরিয়ে গেছে। কচি লাউ, খুব তাড়াতাড়ি কিন্তু জল বেরিয়ে সুন্দর নরম হয়ে এসছে, আর লাউয়ের পরিমাণটাও কতটা কমে এসছে দেখুন। এই জলেই কিন্তু পুরোটা রান্না হবে, আমি এক্সট্রা কোনো জল এই রান্নায় ব্যবহার করব না। এই সময় আমি লবণটা আরেকবার টেস্ট করে দেখলাম, লবণটা আমার কম মনে হচ্ছে, তাই লবণটা অল্প করে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় বিশেষ করে লাউ
বা চাল কুমড়ো রান্নায় প্রথমেই কিন্তু বেশি লবণ দেবেন না। প্রথমে বেশি লবণ দিলে খুব তাড়াতাড়ি লবণটা বেড়ে যায়, যেহেতু জল ছেড়ে কমে যায় তাই মনে হয় লবণটা বেশি হয়ে গেছে, তাই লবণটা অল্প অল্প করেই রান্নাটা করার চেষ্টা করবেন। লবণটা দিয়েও মোটামুটি আবার 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আবারও খুলে নাড়ছি, দেখতেই পাচ্ছেন জল কিন্তু বেরিয়েছে। এই জলটা কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে। লাউটা ওইদিকে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম মিডিয়াম আছে। এরপর আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। কিছুই না, মশলাটা হচ্ছে পোস্ত নিয়ে নিলাম আমি 2 চামচ মতন, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পোস্তয়ে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না, আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমেই জল দেব না, শুকনো পোস্ত আর কাঁচা লঙ্কা আমি ড্রাই পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। ভালো করে কাচিয়ে আবার এর মধ্যে সামান্য পরিমাণ এবার জল দেব, দিয়ে এবার আবার খানিকক্ষণ ঘুরিয়ে আমি ভালো করে ফাইন একটা পেস্ট করে নেব। জল দেওয়ার পর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। এরপর দেব মেন উপকরণটা। মেন উপকরণ কি, আর কিছুই না, নারকেল। আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি চামচ হিসাবে যদি আপনারা দেখেন 3 থেকে 4 চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটাও পোস্তর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে আমি নিচ্ছি। অন্যদিকে মোটামুটি 5 মিনিট মতন মিডিয়াম আছে লাউটাকে রেখেছিলাম, জলটা অনেকটাই টেনে গেছে। এখন আমি দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা। মিক্সার গ্রাইন্ডারে নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল পুরোটাই আমি লাউতে দিয়ে দিলাম। জল আমি কিছু ইউজ করব না, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে যেটুকু মশলা লেগে থাকবে সেইটুকুর মধ্যে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে সামান্য পরিমাণ আমি জল দেবো। এর থেকে বেশি কিন্তু জল এতে একদমই লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটা জাস্ট দিয়ে দিলাম। লাউ কিন্তু আমার আগে থেকেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের আঁচটা আপনারা ইচ্ছা করলে এই সময় বাড়িয়ে দিতে পারেন কিংবা মিডিয়ামও রাখতে পারেন। তবে আমি বাড়িয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যেটুকু জল আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম সেইটা শুকোনোর জন্য আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে এসছে। এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, জল থাকলে একদমই ভালো লাগবে না। এরপর আমি আবারও লবণটা টেস্ট করে দেখব, যদি লবণ কম হয় তাহলে কিন্তু লবণ দেবেন। আমার মনে হলো লবণটা পোস্ত দেওয়ার পর একটু কম লাগছে, তাই আবার লবণ দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। নিরামিষ রান্নায় চিনি কিন্তু একদম দিতেই হবে মাস্ট, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। চিনি আর লবণটা ভালো করে নাড়াচাড়া করে 8 to 3-4 মিনিট মতন কুক করে নেব। ভালো করে জলটা শুকালেই আপনাদের লাউ নারকেল পোস্ত একদম রেডি। অসাধারণ গন্ধ বেরিয়েছে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তবে তার জন্য আপনাদেরকে কি করতে হবে, নিজেদেরকেই ঘরে রান্না করতে হবে। তবে তার আগে একটা রিকোয়েস্ট, যারা নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পুরনো বন্ধুরা কিন্তু সবসময় আমার সঙ্গে থেকো। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম লাউ নারকেল পোস্ত নিরামিষ দিনের জন্য কিন্তু পারফেক্ট। নিরামিষ দিন ছাড়াও তোমরা এমনি দিন বানাতে পারো, খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, আমার রেসিপি কিন্তু একদমই এডিট করা না, র ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।